মিত্রকে 2017 নভেম্বরে যেই সামিটে দেখা গেছিল কানাড়া ব্যাংকের চেয়ারম্যান হিসাবে তাকে নিয়োগ করা হয়েছিল। অনেক সেলস কল করা হয়েছিল, কিন্তু উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। যখনই মিত্রর চেহারা মোদির সামনে নিউজ চ্যানেলে হিট করলো, 10টা নতুন ডিল সাইন হয়ে গেল তার পরের 4 মাসের মধ্যে। তো ক্লায়েন্ট লিস্টের মধ্যে পিভিআর সিনেমা, এইচডিএফসি ব্যাংক, এমজি মোটর, জেনপ্যাক্ট এরা সব ছিল। আইডিয়াটা ছিল যে রোবটকে কাস্টমার স্যাটিসফ্যাকশন, এন্টারটেনমেন্ট এবং সাপোর্টের জন্য কিভাবে ব্যবহার করা যায়। বালাজি ভাবছিল রোবটের ক্ষেত্রে যে কাজ করা যায় তার সম্ভাবনা প্রচুর। ইনভেন্টর রোবটকে বিক্রি করছিল 7 থেকে 10 লাখ টাকায়। কোম্পানি কি করলো, এবার অন্য আরও রোবোটিক প্রোডাক্ট নিয়ে, যেমন হিউম্যানয়েড নিয়ে কাজ করতে শুরু করলো। এইরকম একটা ক্রিয়েশন হলো স্পডি, একটা রোবোটিক শপিং কার্ট, যেটা ক্রেতাকে খুঁজে বার করে নেয়, তাদের কি কি কিনতে হবে সেই লিস্টটা খুঁজে নেয় এবং অফার দেখায়, পেমেন্টের সঙ্গে কানেক্ট করে, এত সমস্ত কাজ করে। অ্যামাজনও লঞ্চ করেছে তাদের ইন্টেলিজেন্ট রোবট শপিং কার্টে। তো রোবোটিক্স এইভাবে জনপ্রিয়তায়, মনে মননে, মানুষের জীবনে এক অবিসংবাদিত রূপরেখা তৈরি করেছে।